আজ আবার একটা ব্রাজিলিয়ান রোজের ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। কাজটা করার জন্য আমি কিন্তু প্রথমে ড্রয়িং করেছিলাম একটা হিট ইরেজেবল পেন দিয়ে। হিট ইরেজেবল পেন দিয়ে ড্রয়িং করার একটা আলাদাই মজা। একটু ভুল হলেই তুমি কিন্তু ওটা আবার মুছে দিতে পারবে, কোনো চাপ নেই যে ভয় ভয় ড্রয়িং করব, যদি লাইন এদিক থেকে ওদিক চলে যায়, যদি সার্কেল একটু বেঁকে যায়, তাহলে কি হবে বাবা? তাহলে তো পুরো কাপড়টাই নষ্ট হয়ে যাবে। কিন্তু হিট ইরেজেবল পেন দিয়ে তুমি যদি ড্রয়িং করো তাহলে একটুও চাপ নেই। একটু ভুল হলেই গরম কিছুর সাহায্যে তুমি ওটা মুছে দিতে পারবে। যদি ভুল হয়ে যায় তাহলে আমি কি করি বলো তো? আমি গ্যাসে একটা চামচ গরম করি, তারপর চামচের পিছন দিকটা একটু কাপড়ের ওপর চেপে ধরি, তাহলে যথারীতিভাবেই কি হয় যে ভ্যানিশ হয়ে যায় পুরো কালিগুলো। যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমি ডাল সেলাইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর ডাল সেলাই করার জন্য কিন্তু এখানে আমি স্টিম স্টিচ বা ডাল ফোড় সেলাইটা ব্যবহার করেছি। এই সেলাইটা দিয়ে ডাল তৈরি করলে কিন্তু ডালটা দেখতে খুব ভালো হয়। মানে বলতে পারো ডালের জন্য এই সেলাইটা একদমই পারফেক্ট। এছাড়াও আরও অনেক সেলাই আছে যেটা দিয়ে ডাল তৈরি করা যায়, কিন্তু আমার এই সেলাইটাই বরাবর ভীষণ সুন্দর লাগে। ডাল সেলাই করা হয়ে গেলে আমি এবার পাতা সেলাই করতে চলে এসেছি। আর পাতা সেলাই করার জন্য আমি এখানে একটা ডিপ সবুজ কালারের সুতো নিয়েছি। কেন জানি না সবুজের অরিজিনাল যে কালারটা সুতোর সেটা একদমই আসেনি, অথচ এর আগের দিনও এই সুতো দিয়েই কাজটা করেছিলাম, অথচ সেই কালারটা কি সুন্দর এসেছিল। একই সুতো, একই ক্যামেরা, একই কাপড়, সব কিছুই একই, তবুও প্রত্যেক দিন শ্যুটিং করলে দেখি কালারগুলো যেমন আলাদা আলাদা আসে। কেন জানি না, আমি ভেবে খুঁজেও পাই না কেন এভাবে হয়। তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে বলো প্লিজ। আমি দেখো কথা বলতে বলতে আরেকটাও পাতা সেলাই করে নিচ্ছি। আর পাতা সেলাই করার জন্য আমি অবভিয়াসলি ফিশবোন স্টিচ ব্যবহার করছি। কেন, ছোট ছোট পাতাগুলো সেলাই করার জন্য এই সেলাইটা একদম উপযুক্ত। বড় পাতা হলে তুমি কাশ্মীরি সেলাই ব্যবহার করতেই পারো, কিন্তু এই যে ছোট ছোট পাতাগুলো, এইগুলো করার জন্য কিন্তু ফিশবোন স্টিচটা খুবই সুন্দর আর দেখতেও বেশ ভালো লাগে। যাই হোক, পাতা সেলাইটা শেষ হয়ে গেলে আমি কিন্তু ফুল সেলাই করতে চলে আসব। আমি আজকে কাস্টন স্টিচ দিয়ে ব্রাজিলিয়ান যে রোজটা হয় ওইটা তোমাদেরকে সেলাই করে দেখাবো। এর আগেও আমি বহুবার সেলাই করে দেখিয়েছি, তবে সবসময় কিন্তু একই কালার সুতো দিয়ে বা একই রকমভাবে আমি কিন্তু সেলাই করে দেখাইনি। পদ্ধতিটা একই রকম, কিন্তু ফুলের সাইজ বা ফুলগুলো দেখতে কিন্তু সবসময় অন্য অন্য রকম হয়। যেমন আজকে দেখো, আমি মাঝখানে কিন্তু প্রথমে বুলিয়ান নট সেলাই দিলাম দুটো। একদম সার্কেলটার মাঝখানে প্রথমে আমি দুটো বুলিয়ান নট সেলাই দিয়ে তার চারপাশে গোল গোল করে এই কাস্টন স্টিচটা দেব, আর খুব সুন্দর একটা গোলাপ ফুল তৈরি হবে। আমি এর আগে অনেকবারই এই গোলাপটা তৈরি করলেও এই প্রথম এই মাল্টি কালারের সুতোটা দিয়ে গোলাপ ফুলটা তৈরি করছি। এর আগে কিন্তু আমি এরকম শেড সুতো দিয়ে একবারও ফুল তৈরি করিনি। এই সুতোটাতে কিন্তু 3টা কালার আছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে এই শেড সুতোটা তোমরা কিন্তু জানিও। আমি যখনই সুতোটা দেখেছিলাম অনলাইনে তখনই ভেবেছিলাম বাহ, খুব সুন্দর কালার তো, আমিও আমার সংগ্রহে কয়েক জোড়া রেখে দিই, পরে কাজ করতে পারবো। আর এরকম একটা সুতোতে যদি মাল্টি কালার থাকে তাহলে তোমাকে আর কালারটা কম্বিনেশন করতে হয় না, একটা সুতো দিয়েই তোমার কাজটা অনেক ইজি হয়ে যায়, আলাদা আলাদাভাবে বারবার সুতো চেঞ্জ করতে হয় না। এই 3D গোলাপ ফুলটা তৈরি করতে আমার বরাবরই বেশ ভালোই লাগে। প্রত্যেকবারই প্রচুর ইন্টারেস্ট নিয়ে আমি এই ফুলগুলো করতে বসি, কেননা আমি ভেবেই অবাক হয়ে যাই সূচের ভিতর দিয়ে সুতো বিভিন্ন রকম পদ্ধতিতে পেঁচালেই আলাদা আলাদাভাবে ফুলের ডিজাইন তৈরি হয়ে যায়। তোমরা কখনো কি ভেবে দেখেছো কি অদ্ভুত না ব্যাপারটা? সেই সূচ আর সেই সুতো, তাই দিয়ে কত অসংখ্য ডিজাইন না করা যায়। সূচের ভেতর দিয়ে সুতো বিভিন্নভাবে পেঁচালে বিভিন্ন আলাদা আলাদা ডিজাইন তৈরি হয়ে যায়। কি অদ্ভুত! আর সত্যি আমি যে নিজে এই কাজটা জানি তার জন্য আমার নিজেরই যে কতটা গর্ব অনুভব হয় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। গ্রাম বাংলার প্রায় অনেক মেয়েরাই এই কাজটা করতে পারে, কিন্তু এই কাজের জন্য প্রবল ধৈর্যের দরকার হয়, তাই সবাই চাইলেও এই কাজটা করতে পারে না। কিন্তু আমি যে এই কাজটা করতে পারছি, আর সত্যি পুরো কাজটা আমি নিজে শিখেই নিজের চেষ্টাতে করছি। এর আগে কিন্তু আমি কখনো এই কাজের ধারে কাছেও যাইনি। সামান্য
সূচে সুতোই ভরাতে পারতাম না, তো এই কাজগুলো কি করে করব। কিন্তু এখন কোথা থেকে যে এত ইন্টারেস্ট চলে এলো আমি বলতে পারবো না। হঠাৎ দেখি এই কাজে এত ইন্টারেস্ট জন্মে গেছে। তারপরেও এত কাজ করলেও আমার মন একটুও খারাপ হয় না, বরং আরও মনটা ভালো হয়ে যায় এই কাজ করলে। যেই কাজ করে মন ভালো হয়ে যায় সেই কাজ করা উচিত সবসময় আমাদের, অন্তত প্রত্যেক দিন 1-1.5 ঘন্টা তো করা উচিত। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। দেখো, বকবক করতে করতে আমার ফুলটাও প্রায় শেষের পর্যায়ে চলে এসছে। আর হ্যাঁ, আমি বলে দিই, আমি কিন্তু এখানে সূচের ভিতরে 15 বার সুতো পেঁচিয়ে পেঁচিয়ে এই ফুলটা করেছি। প্রথম যখন বুলিয়ান নটের চারপাশে সার্কেলটা করলাম তখন কিন্তু আমি সুতোটা 10 বার পেঁচিয়েছিলাম। তারপরে দ্বিতীয়বার যখন আরেকবার সার্কেল করছি তখন কিন্তু আমি সুতোটা 15 বার পেঁচিয়ে নিয়েছি। এর ফলে দেখো কত সুন্দর একটা ফুলের পাপড়ি তৈরি হয়ে যাচ্ছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ।